হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সন্তান ফিরে পেল মেঘলা অনিক, সন্তান ফিরিয়ে দিল বৃষ্টি, গরিব ঘরে রাজপুত্র ৪২। আজকের এই কল্পিত এক্সপ্লেইন পর্বে দীর্ঘদিনের কান্না, উদ্বেগ আর অপেক্ষার অবসান ঘটতে চলেছে। অবশেষে নিজের ভুল বুঝতে পেরে বৃষ্টি এমন একটি সিদ্ধান্ত নেয় যা বদলে দেয় অনিক ও মেঘলার জীবন। পর্বের শুরুতেই দেখা যায় অনিক এবং মেঘলা তাদের সন্তানকে খুঁজে বের করার জন্য শেষ চেষ্টা চালিয়ে যাচ্ছে। পুলিশও তদন্ত জোরদার করে। প্রতিটি নতুন সূত্র ধরে অভিযান চালানো হলেও সন্তানের কোনো নিশ্চিত খোঁজ পাওয়া যাচ্ছিল না। দিন যতই যাচ্ছিল, মেঘলা তরি ভেঙে পড়ছিল। অন্যদিকে বৃষ্টি মানসিকভাবে অস্থির হয়ে পড়ে। প্রতিদিন সন্তানের জন্য মেঘলার কান্না দেখে তার বিবেক জেগে ওঠে। সে বুঝতে পারে তার নেওয়া সিদ্ধান্ত শুধু একটি শিশুর জীবনই নয়, একটি সুখী পরিবারকেও ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে। এক রাতে বৃষ্টি একা বসে নিজের ভুলের কথা ভাবতে থাকে। তার চোখে ভেসে ওঠে অনিক ও মেঘলার অসহায় মুখ। সে সিদ্ধান্ত নেয় আর কোনো মিথ্যার আড়ালে লুকিয়ে থাকবে না। পরদিন সকালে বৃষ্টি তদন্ত কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করে। কাঁদতে কাঁদতে সে সব সত্য স্বীকার করে এবং জানায় শিশুটি কোথায় আছে। তদন্ত কর্মকর্তা সঙ্গে সঙ্গে একটি বিশেষ টিম নিয়ে সেখানে রওনা হন। অন্যদিকে অনিক ও মেঘলাকেও খবর দেওয়া হয়। তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায়। একটি নির্জন বাড়ির দরজা খুলতেই মেঘলার চোখে পড়ে তার ছোট্ট সন্তান। এক মুহূর্ত দেরি না করে সে ছুটে গিয়ে সন্তানকে বুকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে। অনিকও আবেগে আপ্লুত হয়ে সন্তানকে কোলে তুলে নেয়। দীর্ঘদিনের কষ্ট, দুশ্চিন্তা আর অপেক্ষার পর অবশেষে তাদের পরিবার আবার এক হয়ে যায়। ঠিক তখনই বৃষ্টি ধীরে ধীরে সামনে এসে মাথা নিচু করে বলে, আমি জানি আমার ভুলের ক্ষমা নেই, কিন্তু আমি আর এই পাপের বোঝা নিয়ে বাঁচতে পারছিলাম না। তাই আজ আমি সন্তানকে তার আসল মা বাবার কাছে ফিরিয়ে দিলাম। মেঘলার চোখে জল চলে আসে। সে শান্তভাবে বলে, তোমার ভুল অনেক বড়, কিন্তু সত্য স্বীকার করার সাহসও কম বড় নয়। বাকিটা আইনের হাতে ছেড়ে দিলাম। তদন্ত কর্মকর্তা জানান, বৃষ্টির স্বীকারোক্তির ভিত্তিতে পুরো ঘটনার সঙ্গে জড়িত আরও কয়েকজনের নাম পাওয়া গেছে। তাদের গ্রেপ্তারের জন্য ইতোমধ্যেই অভিযান শুরু হয়েছে। এদিকে দাইমা নাতিকে কোলে নিয়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন। তিনি বলেন, সত্যকে যতই লুকিয়ে রাখা হোক, একদিন না একদিন তা প্রকাশ হবেই। আজ সেই দিন এসেছে। অনিক মেঘলার দিকে তাকিয়ে বলে, আজ থেকে আমাদের মধ্যে আর কোনো ভুল বোঝাবুঝি থাকবে না। আমরা আমাদের সন্তানকে নিয়ে নতুন করে জীবন শুরু করব। মেঘলা হাসিমুখে সম্মতি জানায়। অনেকদিন পর তাদের মুখে স্বস্তির হাসি ফুটে ওঠে। পুরো বাড়িতে আনন্দের পরিবেশ ফিরে আসে। কিন্তু ঠিক তখনই তদন্ত কর্মকর্তার ফোনে একটি নতুন খবর আসে। তিনি জানতে পারেন এই ঘটনার পেছনে থাকা মূল পরিকল্পনাকারী এখনও ধরা পড়েনি। সে নতুন করে ষড়যন্ত্রের পরিকল্পনা করছে। পর্বের শেষ দৃশ্যে দেখা যায় দূরে দাঁড়িয়ে এক রহস্যময় ব্যক্তি সবকিছু দেখছে। সে ফোনে বলে, বৃষ্টি সব বলে দিয়েছে, কিন্তু আমার পরিচয় এখনও কেউ জানে না। এবার আরও বড় চাল দিতে হবে। ক্যামেরা ধীরে ধীরে সেই রহস্যময় ব্যক্তির দিকে জুম করে, আর দর্শকদের মনে নতুন রহস্যের জন্ম দিয়ে শেষ হয় গরিব ঘরে রাজপুত্র ৪২-এর আজকের কল্পিত এক্সপ্লেইন পর্ব। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং এমন আরও নাটকের রিভিউ, এক্সপ্লেইন ও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।